এই আমার চরণে তো নূপুর আছে, নূপুর আছে, এই নূপুরের শব্দ করতে করতে গেলেই তো হবে নাকি? এই নূপুরের ধ্বনি একবার শুনতে পেয়ে গেলেই কাজ হয়ে যাবে। তাই দুটি নূপুর বাজাতে বাজাতে চলে যাচ্ছে। কেমন ভাবে ও মায়েরা প্রেম সে ধ্বনি করবে, দুটি যায় নূপুর বাজাইয়ে বাজাইয়ে, 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 করে চলে যায় বাজাইয়ে বাজাইয়ে, কত ভঙ্গি করে চলে যায় বাজাইয়ে বাজাইয়ে, ভঙ্গি করে চলে যায় বাজাইয়ে বাজাইয়ে, ঠমকি ঠমকি চলি যা, চমকে চমকে চলে যায়, চমকি চমকি চলে যায়, চমকে চমকে চলে যায়। বলে কই এই গোবিন্দ তোমার নূপুরের ধ্বনি শুনতে পেল না? হ্যাঁ, গোবিন্দ তোমার নূপুরের ধ্বনি শুনতে পেল না? হ্যাঁ গো, তাহলে এবার কি করা যাবে? কিছু তো একটা উপায় বার করতে হবে। হ্যাঁ, কিছু তো একটা উপায় বার করতে হবে। তা চিন্তা করছে এই গোবিন্দ তো রাধা নাম বড় ভালোবাসে। হ্যাঁ, আর আমি যদি রাধা নাম গাইতে গাইতে চলে যাই নিশ্চয়ই তার কানে যাবেই। হ্যাঁ, তাই চলো আমি রাধা নাম গাইতে গাইতে একটু চলে যাই। রাধা রানীর নামে জয়ধ্বনি দিতে দিতে চলে গেলে নিশ্চয়ই কাজ হবেই হবে। তাই দুটি রাধা নাম গাইতে গাইতে চলে যাচ্ছে, রাধা রানীর নামে জয়ধ্বনি দিতে দিতে চলে যাচ্ছে। প্রেম সে বলিয়ে রাধা রানী কি, বলিয়ে রাধা রানী কি, বলিয়ে রাধা রানী কি। ও মায়েরা, জোরসে জয়ধ্বনি দিয়েছো তো? দিয়েছো? এইবার গোবিন্দের কর্ণে গেছে, মানে গোবিন্দ শুনতে পেয়েছে। আর যেই না শুনতে পেয়েছে বলে যা, এই এতদিন আমি একাই রায় ভজনা করতাম, এইবার আমার একটি সঙ্গী পাওয়া গেল, এবার আমরা দুজনে মিলে রায় ভজনা করব। কই দেখি তো, তাকে একটু ডাকি তো। এই বলে যেই না পিছনে ফিরে দেখেছে বলে এ কি, ও তো রাধা দুতি গো। তবে কি রাধা আমায় নিতে পাঠিয়েছে? একবার ডেকে দেখি তো। বলে ও দুতি, বলে ও দুতি। দুতি এমন ভঙ্গি করে চলে যাচ্ছে যেন শুনেও শুনতে পাচ্ছে না। চিন্তা করছে শুনতে কি পেল না, ওই আর একবার একটু ডাকি তো। বলি ও দুতি। দুতি চিন্তা করছে আর সারা না দিলে হবে না। হ্যাঁ, কোনো জিনিস কিন্তু বেশি বেশি ভালো নয়। হ্যাঁ, তা বলছে এই কে, হে কে, এই এমন অমঙ্গলে পুরুষ, আমি নারী জাতি একাকিনী রাস্তা দিয়ে চলে যাচ্ছি, তুমি আমার পাশে ঢোকায় কে, তুমি কে? ওমা যেই না এমন করে বলেছে, গোবিন্দ কথা শুনে ভয় পেয়ে গেছে। বলে দুটি তুমি আমাকে চিনতে পারছো না? আমি গো। কে তুমি? আমি গো তোমাদের ওই 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 রাধা দাস কৃষ্ণ। ও কৃষ্ণ তুমি? আগে বলবে তো। আমি কি মনে করেছি জানো, ওই রাখালে রাখালে মারপিট লেগে হয়তো একটা রাখাল হেরে গিয়ে পড়ে পড়ে কাঁদছে। তা হ্যাঁ গো, তুমি তো একটু আগে বলবে না? শোনো শোনো শোনো, তা কি বলবে একটু তাড়াতাড়ি বলো, বুঝলে তো? এই তোমার কাছে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। কেন দুটি, তুমি দাঁড়াতে পারবে না কেন? বলে শোনো, তুমি যখন কুঞ্জ থেকে বেরিয়ে চলে এলে তখন রাধারানী একটি সখী মণ্ডলীর আয়োজন করলো, আর সেখানে বলল যে যে কৃষ্ণের সঙ্গে কথা বলবে তাকে সখী মণ্ডলী হতে ত্যাগ করা হবে। তাই তোমার সঙ্গে কথা বলে আমি তো রাধা ত্যাগী হতে পারবো না। তাই যা বলবে একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করো, আমাকে এখান থেকে যেতে হবে। ঠিক আছে, তা দুতি, আমার প্রশ্ন ছিল যে তুমি এখানে কি করতে এসেছো?
বলে কি করতে এসেছি? তবে শোনো কি করতে এসেছি। আমি নিতে এসেছি, নিতে এসেছি, আমি নিতে আমি নিতে এসেছি, নিতে এসেছি, আমি নিতে এসেছি, নিতে এসেছি। আবার কি হলো? হ্যাঁ, ও গোবিন্দ যেই না বলেছে নিতে এসেছি, আহা দুটি যেই না বলেছে নিতে এসেছে, গোবিন্দ মনে করছে আমাকে নিতে এসেছে, ধুলা ঝাড়তে শুরু করেছে, তাড়াতাড়ি উঠছে। যেই না দেখেছে গোবিন্দ ধুলা ঝাড়তে শুরু করেছে, একই একই কৃষ্ণ কি করছো? আমি তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসিনি, আমি তোমায় নিতে আসিনি, তোমায় নিতে আসিনি। এমন ধুলা ঝেড়ে উঠছো কি হে? তোমায় নিতে আসি না। তুমি ধুলা ভেদে উচ্চ কিশোর, তোমায় নিতে আসিনি। একে কি তুমি ধুলা ঝেড়ে কেন উঠছো গো? আমি তোমায় নিতে তো আসিনি। ও দুটি তুমি এই কি করছো বলো দেখি? একবার বলছো আমায় নিতে এসেছো, আবার একবার বলছো আমায় নিতে আসোনি। তো তুমি কি করতে এসেছো একটু ভালো করে বলো দেখি। হ্যাঁ গো কি করতে এসেছো? যেই না বারবার জিজ্ঞাসা করছে, বলে শোনো শোনো আস্তে আস্তে, বলে শোনো আমি না এখানে একটি ফুল নিতে এসেছি গো। ফুল নিতে? হ্যাঁ হ্যাঁ। ফুল নিয়ে কি করবে? কেন পূজা করব? কিসের পূজা? মান দেবীর পূজা করব। মান দেবীর পূজা? সে আবার কি পূজা গো? মান দেবী? আচ্ছা, অনেক তো দেবতা শুনেছি, কিন্তু মান দেবী তো শুনিনি। মান দেবী শোনোনি? না। ও মা এটা শুনেছো? শুনেছো আগে মান দেবী শোনোনি? হ্যাঁ বলে এই লক্ষ্মী দুর্গা সরস্বতী কালী এই অনেক দেবী শুনেছি, মান দেবী তো জীবনে কোনোদিন শুনি। হ্যাঁ গো এটা আবার নতুন দেবী নাকি? বলে আমাদের রাধারানী পূজা করবে মান দেবী। তা হ্যাঁ গো মান দেবীর পূজা তো করবে, তা কি ফুল নিতে এসেছো কই বলো দেখি। বলে শোনো আমি একটি কৃষ্ণকলি ফুল নিতে এসেছি। বলে হ্যাঁ গো দুটি, তা তুমি ফুল পেয়েছো? বলে শোনো ফুল আমি একটি পেয়েছিলাম, কিন্তু কি জানো আমার ভাগ্যটা না বড় মন্দ। বলে কেন? বলে শোনো না ওই ফুলটি না বোটা খসে মাটিতে পড়ে গিয়ে, হরি বলে হরি বল। এই বাসি ফুলে তো পূজা হয় না, আমার ভাগ্যটা খুবই খারাপ। তো যেই না এমন কথা বলেছে গোবিন্দর বুঝতে বাকি নেই। ও ও দুটি দুটি, ও দুটি, ও দুটি শোনো না, বলছি আমায় একটু রাধারানীর সঙ্গে মিলন করিয়ে দাও না দুটি। চিন্তা করছে এই কথাটার জন্য তো অপেক্ষা করছিলাম যে তুমি কখন একবার বলো। হ্যাঁ তা বলেছো যখন, ও দুটি হ্যাঁ বলো। মিলন করিয়ে দাও না। মিলন তো করবে, হ্যাঁ হ্যাঁ চলো তাহলে মিলন করিয়ে দাও। কিন্তু তোমার এই বেশি যাওয়া যাবে না। হ্যাঁ এই বেশে যাওয়া হবে না? না। ও মায়ের আমাকে দেখতে ভালো লাগছে না গো, এই দেখো বলছে ভালো লাগছে। ভালো লাগলে তো হবে না। তাহলে এই বেশে যাবো না তো আমি আর কোন বেশে যাব? শোনো, বলো। তুমি মালিনীর বেশ ধরো। মালিনীর বেশ? হ্যাঁ। বলে শোনো শোনো, আচ্ছা মালিনীরও বেশে যদি যেতে পারো মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। আরে ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান, আরে ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। শোনো শোনো শোনো, তুমি যদি মালিনীর বেশে যেতে পারো তাহলে মালিনীর মান ভাঙলেও ভাঙতে পারে। তা হ্যাঁ গো দুটি, তোমার কথা তো সবই বুঝলাম, তুমি তো আমার ভালোর জন্যই বলছো, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি এখন মালিনীর বেশ কোথায় পাবো? আমার কাছে তো মালিনীর বেশভূষাই নেই, সাজবো কি করে মালিনী? আরে তাতে কি হয়েছে? কেন? আরে তুমি যোগ মায়াকে স্মরণ করো না।
হ্যাঁ, আমার তো যোগ মায়া আছে। হ্যাঁ। ঠিক বলেছ। আমি এক কাজ করি, মা যোগ মায়াকে স্মরণ করি, বলি কোথায় আছো যোগ মায়া, যোগে মায়া দেবী পৌর্ণমাসী, দেবী পূর্ণমাসী, এ সময়ে একবারে এসে দেখা দাও মায়াসী। দেখা দাও মোরে কৃষ্ণের শরণে মায়ের আসন টলিল, টলিল, মালিনীর বেশে আনি তখন কৃষ্ণ সমর্পিল। কৃষ্ণ চরণে। মালিনীর বেশ আমি কৃষ্ণকে দিয়েছে। এইবার মা যোগ মায়া চলে গেল। ও দুটি, বলি মালিনীর বেশ তো পেলাম গো, কিন্তু বেশ পেলে কি হবে, আমি তো মালিনীর বেশে সাজতেই পারবো না। এই দেখতে পাচ্ছ সেজে এসেছি, প্রভাতকালে মা সাজিয়ে পাঠিয়েছে, আবার বাড়ি গেলে মা সব খুলে রাখবে, তা আমি তো সাজতে পারি না। ও দুটি দুটি, তুমি আমায় একটু সাজিয়ে দাও না দুটি। বেশ, তাই সাজিয়ে দিচ্ছি। দেবে? হ্যাঁ, একটু ভালো করে সাজিয়ে দিও, দেখো যেন কেউ চিনতে না পারে। হ্যাঁ, একটু ভালো করে সাজিয়ে দাও। দেখো এবার কি করছে, একটি একটি করে দুটি খুলছে আর একটি একটি করে পরাচ্ছে। কেমন হবে? আজ তখন বিন্দে পিতধরা, আরে আরে খোলে মাথার চূড়া, আমার দক্ষর বিন্দে পিতধারা, আরে কোলে মাথার চূড়া, আর ওই কালো কেশে বানাইল বেনি গো, কালো কেশে বানাইল বেনি। আমার কালো কেটে মানাও হলো কালো কেশে বানাইলো গনি। পিতধরা খুলে দিয়েছে, হ্যাঁ সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, চূড়া খুলে দিয়েছে, কালো কেশে বেনি করে দিয়েছে। শুধু এখানেই নয়, আবার কি করছে জানো, আবার হাতে শঙ্খ পরা সাক্ষী, আবার সাজিলেন বেশ পরিপাটি, হাতে শঙ্খ কি সাজিয়েছে পরিপাটি, আরে হাতে শঙ্খ পরশাখী সাজিলেন যে পরিপাটি। ওই কালো নাকে নলঙ্কি বাদলে গো, কালো নাকে নরক দিন দোলে গো, কালো নাকে নরক দিন দোলে। সাজে যেন শ্যামা সখী, ইচ্ছে যে হয় সদাই দেখি। হরি বল হরি বল। পিঠে জানা দেখি, সাজে যেন শ্যামা সখী, ইচ্ছে যে হয় সদাই দেখি। এই নারী দেখে নারীর মন ভোলে গো, নারী দেখে নারী মনে ভোলে গো, নারী দেখে নারীর মনে ভোলে। এই এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে না, হাতে শাঁখা পোলা পরিয়ে দিয়েছে, নাকে নলুক পরিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে গোবিন্দকে। নারী দেখে নারীর মন ভুলে যাচ্ছে, নারী দেখে নারীর মন ভুলে যাচ্ছে, এত সুন্দর করে সাজিয়েছে। বলে হ্যাঁ গো, বলি আমার সাজাটা কেমন হয়েছে গো? চরম সাজা হয়েছে, সাজা ভালো সাজা হয়েছে। পুরুষের নারী সাজা কি চারটিখানি ব্যাপার? হ্যাঁ দারুণ সাজা দিয়েছে।
হ্যাঁ গো মায়ের এটা সাজা না সাজা গো? ভালোই সাজা হয়েছে। হ্যাঁ গো, একটা পুরুষ মানুষের হাতে সাক্ষাৎ, এর থেকে লজ্জার বিষয় আর কিছু আছে? হ্যাঁ, বলে তোমার ভালোই সাজা হয়েছে। হ্যাঁ গো, বলে চিনতে পারছো? পারছো, চিনতে পারছো তো? পারছো? পারছো? না না, যদি চিনতেই পারবে তাহলে সেজে কি হলো? কি হলো সেজে? বলবে চিনতে পারছি না। হ্যাঁ হ্যাঁ গো মায়েরা, চিনতে পারছো? না গো। হ্যাঁ, তাহলে ভালোই সাজা হয়েছে। হ্যাঁ, তাহলে ভালোই সাজা হয়েছে। চলো এইবার দুটি কি করেছে বলে শোনো শোনো, আমি তোমার হাতে কতকগুলি মালা দিচ্ছি, তুমি এক কাজ করো, এই মালাগুলো বিক্রয় করতে করতে এসো, বুঝলে তো? আর আমি ততক্ষণে রাধারানীর কাছে যাই। এই বলে কতকগুলি মালা দিয়েছি। এইবার গোবিন্দ সেই মালা বিক্রয় করতে করতে যাচ্ছে। কেমন ভাবে বলে, তোমরা কেহ মালা নেবে, মালা নেবে, মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। মালা নেবে, মালা নেবে, মালা নেবে গো। ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে, মালা নেবে, মালা নেবে গো। ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে, মালা নেবে, মালা নেবে গো। ও গো ব্রজবাসিনী। এই যে দেখো দেখো, হ্যাঁ হ্যাঁ, মালা এক গাছি নয়, দু গাছি নয়, একাকি নয়, একাকি নয়, দু গাছি নয়, দু গাছি নয়। মালার হালা এনেছি আমি, ও গো ব্রজবাসিনী। তোমরা মালা নেবে, বলে ধরে বলে ধরে, মালা নেবে গো। ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে, মালা নেবে, মালা নেবে গো। ও গো ব্রজবাসিনী। ও ব্রজবাসী, তোমরা কেউ মালা নেবে গো, মালা। মালা? হ্যাঁ, নেবে নাকি? হ্যাঁ, মালা তো নেব। তাই নাকি, নেবে? হ্যাঁ তাহলে নাও নাও। গো, বলো, মালা তো বলো। নেব। তোমার মালার গুণ কি আছে? আমার মালার গুণ জিজ্ঞাসা করছো? হ্যাঁ, আমার মালার অনেক গুণ আছে গো। কি কি আছে? বলবো? হ্যাঁ বলো। শুনবে? শোনো। তবে শোনো, ভালো একটা গুণ আছে কিন্তু। এখন যা দেশের অবস্থা, শোনো, ও যেন রোগে সাজে না, সে কেন মালা পরে না? জানে না সে কেন মালা পরে না। ও যেন রোগী না, সে কেন মালা পরে না। জানে না সে কেন মালা পরে না। পড়লে মালা বাড়বে যা, ওহে পড়িলে মালা, পড়িলে মালা বাড়বে জ্বালা। ও মায়েরা, যদি মালা পরো তোমার রোগ কিন্তু সেরে যাবে, বাড়বে না, সেরে যাবে। হ্যাঁ, আর শোনো, এই যে আমার এই মালাটি দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? এইটার একটা বিশেষ গুণ আছে। শোনো, এই মালাটি পরলে কি হবে শোনো, যদি তোমরা পরো, এটা হচ্ছে যেমন তেমন মালা নয়, ত্রিগুণের কুসুমের মাল। কিনে পড়লে দূরে যাবে পিতা বোঝালা। ও ত্রিগুণের কুসুমের মালা, কিনে পড়লে দূরে যাবে পিতা বোঝালা। এই ত্রিগুণের কুসুমের মালা, কিনে পড়লে দূরে যাবে পিতা বোঝালা। তোমার ত্রিগুণের কুসুমের মালা, কিনে পড়লে দূরে যাবে পিতা বোঝালা। শুনলে? এই মালাটি যদি পড়ো হ্যাঁ, তোমাদের হ্যাঁ। কিতাব জ্বালা দূরে যাবে। হ্যাঁ, আর এই যে এই মালাটি যদি পড়ো, এটার আবার আলাদা গুণ আছে। তো শোনো, এটা হচ্ছে পঞ্চগুণের কুসুমের মালা, কিনে পড়লে দূরে যাবে এ ভব জ্বালা। বলে ধ্বনি, পঞ্চগুণের কুসুমের মালা,
রসমের মালা কিনে বলে দূরে যাবে ভব জ্বালা। শোনো শোনো শোনো, আমার মালা যদি পরো চিতাব জ্বালা দূরীভূত হবে, ভব জ্বালা দূরীভূত হবে। হ্যাঁ, আমার মালা যদি পরো, তা মালা নেবে নাকি? নেবে? ও মায়েরা, কেউ এখানে মালা নেবে নাকি? এইভাবে মালা বিক্রয় করতে করতে চলে আসছে। এইবার রাধারানীর কুঞ্জের কাছে গিয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, এখানে তো রাধারানী আছে, তাই এবার রাধারানীর নামে জয়ধ্বনি দিতে শুরু করেছে। বলে, জয় বিশ্বভানু রাজনন্দিনী কি, জয় বিশ্বভানু রাজনন্দিনী কি, জয় বিশ্বভানু রাজনন্দিনী কি। বলি, ও বিশ্বভানু রাজনন্দিনী, বলি মালা নেবে গো? মালা, মালা আছে? বলে, তুমি কি মালা নেবে? মালা নেবে, মালা নেবে গো বিশ্বভানু রাজনন্দিনী। মালা নেবে, মালা নেবে, মালা নেবে গো বিশ্বভানু রাজনন্দিনী। তুমি কি মালা নেবে? মালা নেবে, মালা নেবে গো বিশ্বভানু রাজনন্দিনী। মালা এক গাছি নয়, দু গাছি নয়, দু গাছে নয়, দু গাছে নয়, গাছে নয়, দু গাছে নয়। মালার হালাই এনেছি আমি বিশ্বভানু রাজনন্দিনী। তোমরা কি মালা নেবে? মালা নেবে, মালা নেবে গো বিশ্বভানু রাজনন্দিনী। কই গো, মালা নেবে না নাকি? ওই রাধারানী তো এখনো বেরিয়ে আসছে না। না না না, হ্যাঁ, চিন্তা করছে এই সব ফুল বললে হবে না, রাধারানীর একটা পছন্দের ফুলের মালা বলতে হবে, তবে গিয়ে আসবে। চিন্তা করছে রাধারানীর পছন্দের ফুল, হ্যাঁ একটি চম্পক আছে। ফুল। হ্যাঁ গো, শোনো শোনো, আমার চম্পক ফুলের গাথা মালা কে নেবে গো ব্রজবালা? ওহে চম্পক ফুলের গাথা মালা কে নেবে গো ব্রজবালা? চম্পক ফুলের গাথা মালা কে নেবে গো ব্রজবালা? যেই না বলেছে চম্পক ফুলের মালা, এদিকে বাবা ললিতা তাড়াতাড়ি করে বাইরে এসে দেখেছে একজন মালিনী মালা বিক্রয় করতে এসেছে। তাড়াতাড়ি করে রাধারানীর কাছে গিয়ে বলছে, ও রাধে, রাধে, বাইরে দেখে এলাম একটি মালিনী এসেছে। তা হ্যাঁ রে রাধে, তুই কি মালা পরবি? তাকে ডাকবো? ডাকবো? বলে ঠিক আছে, তবে ডেকে নিয়ে আয়। তো গিয়েছে, গিয়ে বলে, ও মালিনী, মালিনী এসো এসো এসো, আমাদের রাধারানী তোমার মালা পরবে, এখানে এসো। তো ডেকে নিয়ে গিয়েছে, নিয়ে গিয়ে বলে, হ্যাঁ গো মালা নেবে নাকি? নেবে? তাহলে নাও। আগে মালার দামটা বলো। দাম শুনবে? হ্যাঁ, তো দাম না শুনলে মালাটা নেবো কি করে আমি? আরে বাবা, মালা নেবে নাকি বল? মালা তো নেবো। দামাদামি পরে হবে, আগে মালা নেবে নাকি বল? হ্যাঁ, মালা আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, কিছু দাম। গুণের কথা শুনবে নাকি? হ্যাঁ, শুনবে নাকি? হ্যাঁ, মালার গুণ কি বলো? শুনবে? তাহলে বলি, শোনো। গুণ না বললে আর কি, যদি না নাই পরে গুণের কথা বলতেই হবে। গুণের কথাটা শুনি। আমার মালার অনেক গুণ গো। হ্যাঁ, তো শোনো, আমার মালার গুণের কথাগুলো একবার শোনো। চিন্তা করছে এমন এমন গুণের কথা বলবো, রাধারানী যেন মালা নিতে বাধ্য হবে। হ্যাঁ, ও মায়েরা তোমরাও শোনো গো, তোমাদেরও কাজে লাগতে পারে। সবারই জন্য কাজে লাগবে। শোনো, এই যে আমার মালা যেমন তেমন মালা নয়, অনেক উপকারী মালা। তবে শোনো কি কি কাজ করে শোনো। বলে, আমার মালা কিনে যে জন গলে পরিবে, আমার মালা কিনে যে জন গলে পরিবে, দূর দেশে থাকলে প্রতি ঘরে ফিরিবে। আমার মালা কিনে যে জন পরিবে, দূর দেশে নামে থাকলে ঘরে ফিরিবে। আমার মালা কিনে যে জন গলে পরিবে, মানে আমার মালা কিনে যদি গলায় পড়ো, কারোর যদি দূর দেশে স্বামী থাকে সে চলে আসবে। আছে এমন, যদি থাকে আমার মালা নিতে পারো। শুধু তাই নয়, স্বামী ভালোবাসবে, শুধু তাই নয়, আরো গুণ আছে। এই গুণটা মায়েদের কাজে লাগবে, একবার শোনো। বলে, যার শাশুড়ি বৌমা বলে না, যার শাশুড়ি বৌমা বলে না, সে কেন মালা পরে না?
আমার ডান শাশুড়ি বৌমা 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 বলে না সে কেন মালা পরে না। যার শাশুড়ি বৌমাকে ভালোবাসে না সে কেন মালা পরে না। আমার ডান শাশুড়ি বৌমাকে ভালোবাসে না মালা পরে না। বললে মালা বাসবে ভালো, ওয়ে বললে মালা বাজবে ভালো, বললে মালা বাজবে ভালো, বললে মালা বাজবে ভালো। কি জানো না বিশ্বভানু রাজনন্দিনী, তুমি কি মালা নেবে ধনী ভানু রাজনন্দিনী। মালা নেবে মালা নেবে মালা নেবে গো বিশ্বভানু রাজনন্দিনী। শোনো শোনো শোনো, আমার মালা যদি পরো, কারণ শাশুড়ি যদি ভালো না বাসে বৌমাকে, তাহলে তার শাশুড়ি বৌমাকে ভালোবাসবে। হ্যাঁ গো মায়েরা, তোমাদের শাশুড়িরা তোমাদের ভালোবাসে তো? ভালোবাসে? ওই কার কার শাশুড়িরা বৌমাদের ভালোবাসে না একটু হাত তুলে দেখাও দেখি। তুমি কি ঝগড়া লাগাবে নাকি? ভালোবাসে না? ভালোবাসে না? শাশুড়ি ভালোবাসে না? না না। হ্যাঁ, এই দেখো এতদিনে দেখলাম সব মানুষ গো, এই কোথাও দেখি না। আমি কি ভাবি জানো, যেখানেই গান করতে যাই কেউ হাত তোলে না। চিন্তা করি হয়তো পাশে কোথাও শাশুড়ি বসে আছে, যদি দেখে ফেলে বাড়িতে গিয়ে তুমুল ঝগড়া লাগে, আর বলবে কোথাকার কোন কীর্তনিয়া এলো, ঘরে একেবারে ঝগড়া লাগিয়ে দিয়ে চলে যায়। বলছিলাম আর কি। হ্যাঁ, তো দেখো যেখানেই গান করতে যায় কেউ আর কি সাহস করে হাত তোলার সাহসটা পাই না। আমি জানি এই সমস্যা এখন ঘরে ঘরে। হ্যাঁ, তাও কেউ হাত তুলবে না, কেননা শুধু শুধু ঝগড়া ঝামেলা লাগবে। এই একমাত্র আসর এইখানে এই কোয়াশ বাতে দেখলাম যে আমার মায়েরা হাত তুলেছে। হ্যাঁ, শাশুড়ি ভালোবাসে না, একেবারে সাহস করে হাত তুলেছে গো। হ্যাঁ, তা শোনো, খুব ভালো কথা বলেছো। তবে এই দেখো, আমার মালা যদি পরো তাহলে তোমাদের শাশুড়ি তোমাদের ভালোবাসবে। তা হ্যাঁ গো, বলছে শাশুড়ি ভালোবাসবে, তা রাধারানীর শাশুড়ির নাম কি গো? ও মাইরা, বলি রাধারানীর শাশুড়ির নাম কি গো? জটিলা। জটিলা। হ্যাঁ, রাধারানীর শাশুড়ি জটিলা। তা চিন্তা করছে, জটিলা আমাকে তো ভালোবাসে না, মানে কৃষ্ণ নাম করতে দেয় না। এই মালিনীর মালা যদি পড়ি তাহলে কৃষ্ণ নাম করতে দেবে হয়তো। তারপর বলছে স্বামী ভালোবাসবে। রাধারানীর স্বামীর নাম কি? আয়ান ঘোষ। তা চিন্তা করছে, আয়ান ঘোষও তো আমাকে কৃষ্ণ নাম করতে দেয় না, তা এই মালিনীর মালা পড়লে কৃষ্ণ বলে কাঁদতে দেবে, কৃষ্ণ নাম করতে দেবে। হ্যাঁ, তা ভালো লেগেছে মালিনীকে আর কি, খুব ভালো লেগেছে, কেননা গুণগুলোই তো ভালো, তা ভালো লাগবে না? তা চিন্তা করছে এই মালিনীর কাছে একটা মালা যদি কিনি, বাকি মালাগুলো বিক্রয় করতে চলে যাবে, আর সব মালা যদি কিনে নিই তাহলে মালিনী কিছুক্ষণ আমার কাছে থেকে যাবে। তো চিন্তা করছে সব মালাগুলো কি কিনতে হবে। বলে হ্যাঁ গো, বলি শোনো শোনো মালিনী হে, আমি তোমার মালা কিনিব। শোনো শোনো মালিনী হে, আমি তোমার মালা কিনিব। শোনো শোনো মালিনী হে, আমি তোমার মালা কিনিব। বলো শোনো শোনো মালিনী হে, আমি তোমার মালা কিনিব। মালা এক গাছি নয়, দু গাছি নয়, এক গাছি নয়, দু গাছি নয়, গাছি নয়, দু গাছি নয়। মালার হালা কিনিয়া লব। ও মালিনী, আমি তোমার মালা কিনিব। আমি তোমার মালা কিনিব। শোনো শোনো মালিনী হে, আমি তোমার মালা কিনিব। শোনো শোনো মালিনী হে, আমি তোমার মালা কিনিব। শোনো 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 মালিনী, হ্যাঁ হ্যাঁ, বসো 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 বসো, এই এখানে একটু বসো তো, আমার কাছে এসে বসো। শোনো, আমি তোমার মালাগুলো সব কিনবো, আমার কাছে একটু বসো তো, একটু কথা বলি তোমার সঙ্গে। হ্যাঁ, জিজ্ঞাসা করছে, ও মালিনী, হ্যাঁ, হ্যাঁ। মালিনী, হ্যাঁ গো, তুমি যে পথে পথে মালা বিক্রয় করে বেড়াচ্ছ, হ্যাঁ গো ও মালিনী, তোমার নাম কি গো? তুমি থাকো কোথায়? হ্যাঁ গো,
দেখে তো মনে হচ্ছে তোমার বিয়ে হয়েছে। তা হ্যাঁ গো, তোমার স্বামী তোমায় কিছু বলেন? স্বামীর কথা বলো না। বলবো না? না। বেশ বেশ, প্রথমে তোমার নামটাই আগে বলো দেখি। একে একে বলো, বেশ তোমার নামটাই প্রথমে বলো। আমার নাম শুনবে? হ্যাঁ বলো। বলবো? শোনো তাহলে, আমার নাম হরিমালিনী। আমার নাম হরিমালিনী। আমি কালো বলে সবাই বলে কৃষ্ণমালিনী। হরিমালিনী, কালো বলে আমায় বলে কৃষ্ণমালিনী। আমার নাম হরিমালিনী, কালো বলে সবাই আগে কৃষ্ণমালিনী। শোনো শোনো শোনো, আমার নাম হচ্ছে হরিমালিনী। আমার গায়ের রংটা দেখতে পাচ্ছ তো, একটু কালো তো, তাই সবাই কৃষ্ণমালিনী বলে ডাকে। বলে তাই নাকি? তা তুমি থাকো কোথায়? বলে শোনো, যে ডাকে মোর আদর করে থাকি আমি তাহারও ঘরে। যে ডাকে মোরে আপন করে আমি আমার তাহারও ঘরে। যে ডাকে মোরে আদর করে থাকি আমি তাহারও ঘরে। শোনো, যে আমাকে আদর করে ডাকে আমি তার ঘরে থাকি। বলে তাই নাকি? হ্যাঁ গো। হ্যাঁ গো, হ্যাঁ তুমি যে মালা বিক্রি করছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা তোমার স্বামী কিছু বলে না? স্বামী? হ্যাঁ, তার কথা আর বলো? তার কথা বলবো না। তার কথা কেন, তুমি মালা বিক্রি করছো, তোমার স্বামী কিছুই বলে না? বলছি, তার কথা আর বলো না, ভালো বলো। বলো বলো। না না, ভালো লাগে না। তুমি আবার সেই সবাইকে বলে বলে বেড়াবে আবার। না, তুমি আমাকে বলো, আমি কাউকে বলবো না। তাও তো বলবে না তো? না না, বলতেই হবে। বলো না। কাউকে বলবে না তো তুমি? কাউকে বলবো না। কথা দাও আগে আমাকে। হ্যাঁ, কথা দিলাম। কথা দিলে তো? হ্যাঁ। এই নারী জাতির স্বভাবটা একটু খারাপ আছে জানো তো, পেটে কোনো কথা থাকে না, তো বিশ্বাস করা একটু মুশকিলই আছে। হ্যাঁ গো, বলো। কথা দিচ্ছ তো? হ্যাঁ, কথা দিচ্ছি তো। আর কাউকে বলবে না তো? কাউকে বলবো না। বেশ, তাহলে শোনো, তোমার কানে কানে বলি শোনো। তুমি কানে কানে বলছি, তুমি শুনে নাও, কাউকে যেন আবার বলতে যেও না। এই কাউকে যে বলবো না গো। শোনো শোনো, এই যে তোমরা যেন শোনো না আবার। হ্যাঁ, এবার কি করছে দেখো, গত নিশীতে রাধারানীর সঙ্গে যা যা ঘটেছে সেই একই ঘটনা পুনরাবৃত্তি করছে গোবিন্দ মালিনী সেজে। বলে শোনো কি হয়েছে জানো? হ্যাঁ। বলি শোনো, তোমাকে কানে কানে বলি, শোনো না কিন্তু কেউ শুনবে না। শোনো, বলে এক যুবরাজ পুরুষ সুন্দর। যুবরাজ পুরুষ সুন্দর। আমার তার সনেলে হলো, তার সনেলে হলো। আমি অবলা সরলা নাহি জানি ছলা পরানো কাটিয়ে লইল। অবলা সরলা নাহি জানি ছলা পরানো কাটিয়া লইল। অবলা সরল নাহি জানি ছলা পরানো কাটিয়া লইল। শোনো শোনো শোনো, এক যুবরাজ পুরুষ, তার সঙ্গে আমার প্রেম হলো। আমি অবলা সরলা কোনো ছলাকলা জানি না। তারপর কি হলো জানো? ওই যে গত নিশীতার সংকেত অনুসারে, গত নিশীতার সংকেত অনুসারে, নিশীতার সংকেত অনুসারে গত নিশীতার সংকেত ওই কানন মাঝারে আসি, আমি কানন মাঝারে আসি। আরে এমন বাজারে আসিলাম, আমার বাজারে আসিলাম। পাতিলাম সজ্জা পাইলাম লজ্জা, জাগিয়া পোহাইলাম নিশি। পাতিলাম সজ্জা পাইলাম লজ্জা, জাগিয়া পোহাইলাম নিশি। না না, এলো না বধূ, এলো না বধূ, আমার কুঞ্জে এলো না বধূ। আমার কুঞ্জে এলো না বধূ। আমি জেগে নিশি পোহাইলাম, আমার কুঞ্জে এলো না বধূ। আমি জেগে নিশি পোহাইলাম, আমার কুঞ্জে এলো না বধূ। না 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 না, কি হলো জানো? গত নিশি সে আমাকে সংকেত করেছিল বনে আসার জন্য, তা আমি বনে গেলাম। কি হলো জানো? সারা নিশি তার জন্য জেগে রইলাম, অপেক্ষা করলাম, কিন্তু সে এলো না। হ্যাঁ, তাই আমি তার উপর মান করেছি, অভিমান করেছি। সাধারণ চিন্তা করছে সর্ব, এই মালিনীর অবস্থার আমার দশা তো একই গো। হ্যাঁ তো মালিনী,
হ্যাঁ গো মালিনী শোনো, বলে তোমার দশা আমার দশা এক হইল। বলে তোমার দশা আমার দশা তাই গৌর হরি বল হরি বল। ও ও হে ও হে তোমার দশা আমার দশা তে আমার সই পাতাইব। ও মালিনী দেখো, আমার দশা আর আমার দশা এক। তুমি আর আমি দুজনে সই। সই হ্যাঁ, তুমি আর আমি দুজনে আজ থেকে সই। হ্যাঁ গো হ্যাঁ, সই আবার কেমন সই গো কেমন সই মানে? যেমন সই আবার অনেক রকমের। হ্যাঁ অনেক রকমের সই আছে ওই কেমন বলো দেখি। যেমন এই দেখো কাগজে কলমে টিপ সই হ্যাঁ তারপরে এই বাড়ির মেয়ে ও বাড়ির মেয়ে যেমন সই। তারপরে আবার মাসে দুর্গা পূজা হলো ঠাকুর দশ পুজোর বিশ্ব ওই একটা সই জলার সই। না 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 না, শোনো শোনো শোনো, এই তোমাকে ওই সব সই করবো না গো, জলাশয়ও করবো না, চিন্তা নেই। আমি তোমায় কথা দিলাম, আমরা দুজনে প্রকৃত সই সই। কথা যখন দিয়েছি, হ্যাঁ তাহলে কথা রাখতে হবে। তা শোনো, বলে এখন আমি নারী আছি, যদি একটু পর পুরুষ হয়ে যাও। তাই কখনো হয় হতে পারে না? তা নারী থাকতে তো পুরুষ কখনো হয় হতেই পারে, হয়েছে কখনো তোমরা দেখেছো? হতেই পারে। কথা যখন দিয়েছো কথা রাখতে হবে। হ্যাঁ, বলে বেশ, কি আর করা যাবে, তাও তুমি আমার সই সই সই। তবে শোনো শোনো, যদি পাতাইলে সই এসব বসে কথা কই। যদি পাতাইলে সই এসে বসে কথা কই তুমি আমি থাকবো বসে, আমি থাকবো বসে আমি থাকবো বসে, তুমি আমি থাকবো যেন চিনি পাতা দই এসব বসে কথা কই। পাতাইলে সই এসে বসে কথা কই যদি পাতাইলে সই এসব বসে কথা কই। যদি বলুন পাতাইলে ধরে। সই এসে বসে কথা কই। বলে শোনো শোনো শোনো, এত সব কথা না বলে এবার এক কাজ করো তো, তোমার মালার কত দাম একটু বলো তো। হ্যাঁ মালার দামটা বলো তো। হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ তুমি হচ্ছ এখন আমার সই, তা সইয়ের কাছে কি আর দামাদামি করা যায়? শোনো, মালিনী বলে মালা পরাবো আগে, মালিনী বলে মালা পরাবো গলে মালিনী বলে মালা পরাবো গলে মালিনী বলে মালা পরাবো আগে, মালিনী বলে মালা পরাবো আগে পাছে দিও করি যতে কো লাগে। পাছে দিও করি যতে কো আছে। শোনো শোনো, আগে মালা পরাই, তারপর তোমার যা ইচ্ছা তুমি তাই। হ্যাঁ, এবার এত বলি মালা পরালো বলে উলুধ্বনি, এত বলি মালা পরালো গলে এত বলি মালা পরালো গলে বদনে চুম্বনে কইল হরি বল হরি বল। আরে বদনে চুম্বন করিল চলে। যেই না মালা পরানোর পর বদনে চুম্বন দিয়েছে, বলে সর্বনাশ, আমি হচ্ছি বিষাণু রাজনন্দিনী।
গোপিনী আমার বদলে চুম্বন করে, এ তো সামান্য কোনো নারী নয়, একে একটু ভালো করে দেখতে হচ্ছে। এতক্ষণ বাবা বড় করে ঘোমটা নিয়েছিল, যেই না ঘোমটা তুলেছে, ও মায়েরা সব পাল্টে ফেলেছে। কিন্তু হ্যাঁ গো, গোবিন্দের নয়ন দুটি কেমন গো? বাঁকা। বাঁকা নয়ন, রাধারানীর চেনা নয়ন। তা যেই না চেনা নয়ন দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে চিনতে পেরে গেছে। আর কি হয়েছে জানো? আজ চেনা নয়ন দেখে রায় চিনিতে পারিল, হলুদ ধ্বনি চিনিতে পারিল, সোনা নয়ন দেখে রায় চিনিতে পারিল, নয়ন দেখে রায় চিনিতে পারিল। পরাণে বধূ পেলাম বলে জড়াইয়ে ধরিল, আমার পরাণে বধূ পেলাম বলে জড়াইয়ে ধরিল, আমার পরাণে বধূ পেলাম বলে জড়াইয়ে ধরিল। বলে আমার বধূ আজ আমার হলো, আমার বধূ আজ আমার হলো, আমার বধূ আজ আমায় হলো,